সকাল তখন 5:30 এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে 6:30টায় ধর্মতলায় নির্ধারিত সময় সবাই পৌঁছে গেলাম ধর্মতলায় করেছি বাস স্ট্যান্ডে। সেখান থেকে উঠে পড়লাম 7:40-এর দীঘাগামী সবাই 6:30টার মধ্যে চলে সবার মুখে কত আস্তে আস্তে আমরা সবাই এনজয় আনন্দ করতে ঝাপাঝাপি করতে যাচ্ছি। এই করতে করতে হাসি মুখ নিয়েও পড়েছি আমরা বেরিয়ে পড়েছিলাম কিভাবে ঘুমিয়ে পড়েছিলাম অনেক সকালে উঠেছিলাম আসলে। এবার তারপরে হঠাৎ করে আমাদের গন্তব্য এসে গেল সেই তাজপুর নেমে পড়তে হবে। তো সেই জন্য আমরা একে একে চলে আসলাম গন্তব্যস্থলে। একে একে সবাই দেখো আর নেমে পড়ছি। অনেক বাস আমরা প্রায় 6 জন মিলে গেছি। খুব আনন্দ করবো, মজা করবো, হইহুল্লোড় করবো। ব্যাগগুলোকে নামাচ্ছি মাথায় রেখে আমরা উঠে পড়লাম। সামনেই টোটো রাখা ছিল, টোটোতে করে প্রায় আমরা 7 জন মিলে গেছিলাম। তো সবাই বলছিল আর কি যে পেছনে ব্যাগটা রাখা যাবে কিনা। চলে আসলাম পালকি রিসর্টে, বিচ রিসর্ট। আর সামনেটায় দেখো একটু ফটো সেশন করে নিচ্ছি। এটা হলো পরের দিন ফটো সেশনটা তোমরা দেখছো। আর এই যে সুন্দর একটা বাগান, অনেক জায়গা জানো তো, মানে তোমরা মন খুলে আনন্দ করতে পারবে। আমরা প্রচুর আনন্দ করেছি আর ফটো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কত আনন্দ করেছি আর প্রচুর ফটো তুলেছি। যে যেরকম ভাবে আমাদের ফটো তুলেছি। খুব সুন্দর রুমটা, দারুণ দেখতে পাচ্ছ। এখানে একটা মিরার আছে, এটা জানলা বড়, এসি তো আছে। এখানে একটা সুন্দর মোবাইল পিঞ্চ আর সেই বিছানা, বিশাল বিছানা। ওয়াশরুম কিছু দেখানো নেই কারণ আমরা জানি যে কোমর দিয়ে সবই থাকে যা যা থাকার। এটা একটা ছোট্ট টি টেবিল টাইপের, নিচে হলো সুরাক, সুন্দর ওভারঅল। আর সামনের ভিউটা তো সেই, এই দেখো রুম থেকে বেরিয়েই এত সুন্দর একটা ভিউ। আর এখানে সব ছোটো ছোটো দেখো কটেজ, এই যে সব ছোটো 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 কটেজ। পরপর 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 এরকম কটেজ। খুব সুন্দর একটা জায়গা। সামনেই দোলনা, ভ্যারাইটিস রকমের ফুলের গাছ দিয়ে সুসজ্জিত, একদম খুব সুন্দর। আর এদিকটা তোমাদের একটু দেখাই, এই যে গার্ডেনটা। আর ঠিক গার্ডেনের সামনেই এই দেখো, তো গার্ডেনের সামনেই এরকম একটা রুম। পরপর পরপর রুম আমাদের সব ঢুকছে পরপর পরপর। চলো কিছু কী বলবো, ওই দিকটায় সুইমিং পুল। আর এটা হলো এবার তোমাদের বলি পালকি বিচ রিসর্ট। তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে পালকি বিচ রিসর্ট। আর এই দেখো সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছে লুচি, আর এখানে কাবলি চানা দিয়ে আলু দিয়ে একটা ওই চানা ছোলা বাটুরার মতন যেমন, সিদ্ধ ডিম, আর এখানে আছে ব্রেড, এখানে আছে বাটার, সাথে হলো ব্ল্যাক পেপার, সাথে তো চা আছেই। তো এই হলো আমাদের ব্রেকফাস্টের মেনু। তারপর এই একটু বেরিয়ে এসে ঠান্ডা হয়ে আমরা একটু স্প্রাইট খেয়ে নিচ্ছি সবাই মিলে। এই যে এখন আমরা থামস আপ খাবো। অনেকটা হেঁটে এসেছি, একটুখানি থামস আপ না খেলেই হচ্ছে না। তো এখন ওই স্প্রাইটের বোতল নেওয়া হয়েছে, আর একটা আসছে। আর আমরা এই লনের ভেতর বসে রয়েছি। খুব সুন্দর একটা জায়গা দেখো, কি হাসি, টোলগেট হাসি। আর একজন তো শুধু ফোন নিয়ে এত বিজি, বাবা বাবা। এখান থেকে শুরু হলো আমাদের তাজপুরের সমুদ্র সৈকতের কিছু পিকস, যেগুলো আমরা তুলেছিলাম খুব সবাই মিলে আনন্দ করতে করতে। আর সেই দেখো লাগছে আমাদের, মানে বিভিন্ন মানে পোজে আর কি তুলছিলাম। দেখতেও বেশ সুন্দর লাগছিলো। আর পড়ন্ত বিকেল যেটা বলে জানো তো, আমরা গেছি ওই 4টে, 4:30, 5টার সময় এরকমই হবে। দেখো আকাশটা যেন অপূর্ব লাগছে, আর সেই নীল জল, নীল আকাশ, পেজা পেজা তুলো। আর এই দেখো আমায় কেমন লাগছে একটু বলো তো আকাশটার সঙ্গে, একদম পুরো জলপরি মনে হচ্ছে কি না। তো যাই হোক, না একটু মজা করছিলাম তোমাদের সঙ্গে। আর এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে কিছু রিলস করছিলাম, তার সঙ্গে আমাদের ফটো সেশন তো আছেই না। গেছি সবাই মিলে আনন্দ করতে করতে। আর এই দেখো আমরা কি দুষ্টুমি করছিলাম, দেখো জলের মধ্যে পা দিয়ে, আর জলগুলো চলে যাচ্ছে, আর বেশ ভালো লাগছিল। তারপরে এসেই নেমে পড়লাম সুইমিং পুলে।
এই দেখো তখন সকাল 6টা বাজে, আমরা চলে গেছিলাম মন্দারমণিতে। তাজপুর থেকে মন্দারমণিতে গেছিলাম আমরা, সেখানেও একটু কিছু ফটো সেশন করে নিচ্ছি, দেখেছো নিশ্চয়ই, আমি লাইভও করেছি ওখান থেকে। তো এইবারে সমস্ত রকমভাবে যত আনন্দ ছিল সব করে নিলাম। এবার তো বাড়ি ফিরতে হবে, তাই একে একে সবার যারা যারা ফটো তুলেছিল আমার সমস্ত বন্ধুরা, তো তাদের সব ছবি দিয়ে দিচ্ছি। দেখো আর এটা হলো মন্দারমণিতে আমরা দুজনে বসে একটু সময় কাটাচ্ছিলাম, বেশ একটু দুষ্টু দুষ্টু কথা বলছিলাম, মানে বেশ একটু ওই পাকাপাকো ব্যাপারে একটুখানি নিজেদের টাইম স্পেন্ড করছিলাম, একটু মজা করছিলাম, ফানি মতন করে। আর চলো আর সামনে এসেও তার কাছে তোমরা কেউ কিছু মনে করবে আর এই যে কোলাঘাটের বালাজিতে এসে আমরা বাস যেখানে দাঁড়িয়েছিল একটু চাও খেয়ে নিলাম সবাই মিলে। তো বেশ খুব সুন্দর ছিল চাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সবাই মিলে চাটা খেয়ে এবার আস্তে আস্তে বাসের দিকে আরিয়া পরিবহন, এটা বাড়ি ফেরার ঠিকানা, আমাদের নিয়ে যাচ্ছে আমার কোলাঘাট। তো ওখানে একটা সুন্দর দোলনা আছে, আর এই যে নৌপালা বাগনান। তো চলো, আমাদের সবাই এখানে রয়েছে, এখানে ছোটো ছোটো টি টেবিল রয়েছে খাবার জন্য, অবশ্যই সুন্দর করে সাজানো বালাজি হোটেলে। চলো, তো ডিমের টেবিল নিয়ে নেওয়া হয়েছে খাওয়ার জন্য আমাদের। এই আর কি নেব, আর কি ডিমের টেবিল নিয়েছে সবার জন্য। আচ্ছা, এই আলুর চপ খাওয়া হচ্ছে এখন। ব্লগে যাবে কিন্তু এটা, সব খাওয়া দাওয়াই চলছে এখন, ইনিও খাচ্ছেন, এনারাও খাচ্ছেন, ব্লগে যাবে সব। আলুর চপ, গরম গরম আলুর চপ বাসে বসে খেতে খেতে যাওয়া হচ্ছে। এরপর হবে ডিমের টেবিল, ডিমের টেবিল খাওয়া হচ্ছে এখন বাসের মধ্যে বসে। আলুর চপের পরে সবাই খাচ্ছে, কিন্তু যাই হোক চপ 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 এমন একটা জিনিস যে সবারই প্রিয়। বেস্ট আলুর চপ, ঢপের চপ আরও ভালো। নিচের দিকে ওই পারে এখান থেকে নামা যাবে, নামা যাবে। বাড়ি ফিরে যাচ্ছি, সবাইকে ছেড়ে খুব মন খারাপ। চলো, সব কিছু আনন্দ করার পর মনটা বেশ ভারাক্রান্ত। এবার বাড়ি ফেরার পর যে যার মতন সংসারে আবার ফিরে যাবো।